সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বন্যার পানিতে ডুবে গেছে চলন বিলের বিস্তীর্ণ গোচারণ ভূমি ও কৃষকদের ঘাসের জমি, যে কারণে খামারিদের কচুরি পানা, খড়, খৈল, ভুসি ও প্যাকেটজাত খাবার দিয়ে গবাদি পশু পালন করতে হচ্ছে। এতে কমেছে দুধের উৎপাদন। লোকসানের মুখে পড়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাজারো খামারি। উল্লাপাড়া থেকে রায়হান আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মিল্ক ভিটা সহ বিভিন্ন দুগ্ধ শীতলীকরণ কারখানা ঘিরে গড়ে উঠেছে হাজার হাজার গরুর খামার। এসব খামারের বড় একটি নির্ভরতা ছিল উন্মুক্ত ভূমির সবুজ ঘাস। কিন্তু প্রতি বছরের মতো এবারও বর্ষার পানির নিচে এসব জমি, যে কারণে গবাদি পশুকে খাওয়াতে হচ্ছে কচুরি, খড়, খৈল, ভুসি ও প্যাকেটজাত গোখাদ্য। খামারিরা জানান, বর্ষায় চাহিদা বেড়ে যাওয়ায় খোল, ভুসি ও প্যাকেটজাত খাবারের দাম প্রতি বস্তায় বেড়েছে প্রায় 2 থেকে 400 টাকা, যে কারণে গরুর দুধ উৎপাদন নেমে এসেছে অর্ধেকে। খাদ্যের দামে ধরেন যে আমরা খামারি যে দুধ অর্ধেক নামিয়ে গেছে, খাদ্য ফুল মতন দিতে পারছি না। খাদ্যের দাম অনেক বেশি, আমরা খামারিরা খুব ক্ষতিগ্রস্ত। আমরা দুধের দামও পাচ্ছি না ভাই। খোল ভুসির দাম অনেক বেশি, গরুর দুধ পাত কমে গেছে গা। আমরা সরকারের কাছে এবং মন্ত্রীদের মহোদয়ের কাছে আমি অনুরোধ করব যে আমাদের খোল ভুসির দাম কমায় দিয়ে একটু দুধের দাম যদি বাড়া দিত, তাহলে আমাদের খামারদের একটু হইলেও লাভ হইতো। দুধের উৎপাদন কমে যাওয়ার প্রভাব পড়েছে দুগ্ধ সংগ্রহ কেন্দ্রগুলোতেও। স্বাভাবিক সময়ে প্রতিদিন 1,37,500 লিটার দুধ উৎপাদন হলেও বর্ষা ও বন্যায় কমে দাঁড়িয়েছে 80,000 লিটারে। খরালির সিজনে বুঝলেন 30 থেকে 32 মণ দুধ আমদানি করছি। এখন মনে করেন যে পানি বর্ষার কারণে ঘাস না থাকার কারণে গরুর দুধ কমে গেছে, এখন 20-22 মণ দুধ আমদানি করি। উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, আগের তুলনায় দুধ উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। তবে বন্যার পানি নেমে গেলে গবাদি পশুর চারণ ভূমিতে গজাবে সবুজ ঘাস। সরকার থেকে যদি খামারিদেরকে খাদ্য সহায়তা করা যায়, তাহলে এই প্রোডাকশন অবশ্যই বাড়িয়ে নেওয়া সম্ভব। সেক্ষেত্রে খামারিদেরও লসটা পুষিয়ে উঠবে। প্রাণী সম্পদ অফিস আরও জানিয়েছে, স্বাভাবিক সময়ে উল্লাপাড়ায় প্রায় 2,25 লাখ টাকার দুধ উৎপাদন হতো। বর্তমানে দুধ উৎপাদন অর্ধেকে নেমে আসায় লোকসানে রয়েছে খামারিরা। আল ইমরান, 71।